জি ম্যাম সাহেব। আমাকে একটু বুঝিয়ে বলো তো, এতদিন পর হঠাৎ আমার বাড়িতে নাইট ডিউটি দরকার পড়লো কেন? মংলু সর্দার জামিন লিয়ে করে চলে আসেছে ম্যাম সাহেব। এ সর্দার, তুই চলিয়া গেলি জেলে আর আমি भी চোর হইয়া গেল। এই নিমাই আমারে চুরি भी सिखाइलो, दारू भी सिखाइलो। আরে নিমাই, গোসা ওসা কিছু নাই, আমার একটা কাম বাকি রয়ে গেছে। আগে কামটা পুরা করব, তারপরে যা করে দারু খাবো। একটু দূরে যাই, একটু দূরে যাই। ইস, কোন ভেদে যে পেয়েছিল আমাকে। হাউ সুইট, থ্যাঙ্কস গড যে বাড়ি চিনে আসতে পেরেছি। সাবিনা, ও মাই গড, তুমি এখানে? তোমাকে হঠাৎ করে দেখে আই এম সারপ্রাইজড লাইক এনিথিং। সাবিনা, শেষ পর্যন্ত তুমি এখানে এসে হাজির। সেই ছোট্টবেলা থেকে শনি গ্রহের মতো আমার পেছনে লেগে আছো তুমি। রুবিনা আগেই এসে হাজির। এই রুবিনা নামের রাহুর প্রভাব আমার জীবন থেকে কবে মুক্ত হবে? এত রাতে এইখানে কেন আসেছিলি? চুরি করতে? নাই দাদা, আমি চুরি করবে নাই। তবে কেন আসেছিলি? আমার পেটে বহুত দরদ হইল দাদা, আমি ডাক্তার ম্যাম সাহেবের কাছে আইলু ওষুধ। তোমার ঘুম ভাঙালাম। কি হয়েছে রুবিনা, কোনো সমস্যা? সবচেয়ে বড় সমস্যাটা এসে হাজির হয়েছে পুপি। রুবিনা, রুবিনা প্লিজ দরজাটা একটু খোলো প্লিজ। রুবিনা, অনেক ঠান্ডা লাগছে। আমি শুধু চাদরটা নিব। রুবিনা প্লিজ, রুবিনা। সাবিনা, ও মাই গড, জল তো কাপ পুড়ে যাচ্ছে। এই সাবিনা, সাবিনা, তুমি এই তুমি কি সারা রাত এখানে শুয়েছিলে নাকি? না, হ্যাঁ মানে না, ভোরের থেকে বসেছিলাম, হঠাৎ করে চোখটা লেগে এলো। ভোরে থেকে এসে বসে আছো, হঠাৎ চোখটা লেগে গেল? হ্যাঁ, আচ্ছা তোমার শরীরের টেম্পারেচার এখন কত সেই ব্যাপারে কোনো খেয়াল আছে তোমার? হ্যাঁ, শরীরটা একটু কেমন করছে, অসুবিধা নেই, গোসল করে নিলে সব ঠিক হয়ে যাবে। তুমি কি
মর্নিং ওয়াক থেকে এলে নাকি যাচ্ছো? আরে রাখো তো তোমার মর্নিং ওয়াক, চলো বসো। কোথায়? হসপিটালে। সে কি, তুমি কি হেঁটে যেতে পারবে নাকি কোলে তুলে নেবো? হ্যাঁ পারবো। আরে এতটুকু জ্বরের জন্য হসপিটালে? আমার ব্যাগে নাপা আছে, দুটো খেয়ে নিলেই ভালো হয়ে যাবে। তুমি কি যাবে নাকি তোমাকে কাঁধে তুলে নেবো? না না, আমি পারবো। তুমি না এই ছোট ব্যাপার নিয়ে বড় বেশি জেদ করো। হ্যাঁ, আর তুমি সব সময় আমার জেদের কাছে হার মানো। একদিন দেখবে আমার এই জেদের কাছে তুমি হার মানবে। সেটা দেখা যাবে। এই বাবুর্চি, বাবুর্চি। জি সাহেব। এই আমি হসপিটালে যাচ্ছি সাবিনাকে নিয়ে। মেম সাহেব উঠলে নাস্তা দিয়ে দিও, ঠিক আছে? চল। আচ্ছা। মেম সাহেব, নাস্তা দেবো মেম সাহেব? অপু উঠুক, একসাথে খাবো। সাহেব নাই আছে মেম সাহেব। নাহি আছে মানে? কোথায় গেছে? दूसरा मेम साहब के लिए फजीरे चलिया गए। नाश्ता देबो मेम साहब? না। দেখতে পাচ্ছিস না জ্বর বাঁধিয়েছে? জ্বর? এই দেখি দেখি। ও মা, তাই তো, তো অনেক জ্বর। সাবিনা, তুমি আমাকে বললে না কেন যে তোমার জ্বর হয়েছে? চলো চলো চলো, তোমার মাথায় পানি ঢেলে দিই। এই শোন, তুই কিন্তু ওদিকে খেয়াল রাখিস। আমি একটু ফ্যাক্টরিতে যাচ্ছি, ওরা সবাই ওয়েট করছে। সেটা কি তোমাকে বলে দিতে হবে অপু ভাই? আচ্ছা ঠিক আছে, বলে দিতে হবে না, বাট টেক কেয়ার। হ্যাঁ শোনো, প্লিজ নাস্তা খেয়ে তারপর যাবে। এই বাবুর্চি, বললাম না আমার তারা আছে, রাস্তা করা যাবে না। সাবিনা, কি হলো? মাথা ঘুরছে? কিছু না, হঠাৎ করে মাথাটা চক্কর দিল। দেখি দেখি, তুমি সরো সরো সরো। চলো, তোমাকে বিছানা শুয়ে দিয়ে আসি। আর তোমার ব্রেকফাস্ট আমি বাসায় পাঠিয়ে ঘরের ভিতর পাঠিয়ে দিচ্ছি। বাবুর্চি। जी मैम साहब। শোনো, তুমি টেবিলে সাহেবের জন্য আর আমার জন্য ব্রেকফাস্ট দাও। আর মেহমানেরটা তার ঘরেই পাঠিয়ে দিও। जी मैम साहब। দাঁড়িয়ে থেকে জি ম্যাম সাহেব করছো কেন? যাও তাতে খাওয়া লাগাও। जी मैम साहब। সাবিনা, তুমি আমার কাঁধে ভর দাও। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। চল। দুটোই পাগলি। থ্যাঙ্কস গড রুবিনাটা এই মুহূর্তে এখানে ছিল। আমাকে আর সাবিনাকে নিয়ে ভাবতে হবে না। লেট মি কনসেন্ট্রেট ইন মাই ওন ওয়ার্ল্ড। রুবিনা, দরজা খোলো রুবিনা। থাকো, এখানেই থাকো। আমি যাচ্ছি অপুর সঙ্গে ব্রেকফাস্ট সারতে। যতক্ষণ অপুই বাংলাতে থাকবেন, তোমাকে যেন আমাদের ত্রিসীমানা না দেখি। কি করবে তুমি?
মনে আছে ছোটবেলায় একটা পুতুল তুমি আমাকে দাওনি? মনে আছে, তুমি সেই পুতুলটাকে হাত পা ভেঙে দিলে। রাইট, তোমার মেমোরি দারুণ শার্প। রিমেম্বার সাবিনা, এবার যদি তুমি আমার অবাধ্য হও, আমি জ্যান্ত পুতুলটাকে ভেঙে গুড়িয়ে দেব। ছি রুবিনা। নো 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 ছি, আই মিন ইট। কারণ আমি যা পাই না তা আমি কাউকে পেতে দেই না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফ্যাক্টরিতে গিয়েছিলাম, সেখানে গিয়ে শুনলাম আপনি গার্ডেনে চলে এসেছেন, তাই চলে এলাম। কোথায় যেন যাবেন বলেছিলেন? জি স্যার। স্যার আমাদের কিছু অনাবাদী ল্যান্ড আছে, আমি ভাবছিলাম এগুলো আপনাকে দেখাবো। কিন্তু কি একটা প্রবলেমের কথা বলছিলেন? প্রবলেমটা হচ্ছে স্যার, আমাদের বেশ কিছু গাছ আছে, কিছু বাঁশও আছে, কিন্তু সেগুলো চুরি হয়ে যাচ্ছে। গার্ড নেই? তারা কি করছে? আছে স্যার, কিন্তু এত বিশাল এলাকা যে গার্ডের পক্ষে ট্যাকেল করা সম্ভব হয় না। তাহলে অল্টারনেটিভ কি ভাবছেন? স্যার এসব চোরদের একটা রেকেট আছে, আমাদের কিছু লেবারও আছে এর সাথে জড়িত। মঙ্গলু সর্দার নামে একজন আছে যে এই কাজগুলো করে। আমরা একে জেলেও পাঠিয়েছিলাম, কিন্তু সে জামিনে আবার ফেরত চলে এসেছে। আর এই টোটাল ব্যাপারটা কন্ট্রোল করে একজন ঠিকাদার, যার নাম ইমতাজ আলী ঠিকাদার। তো স্যার এই ইমতাজ আলীর সাথে আমরা একটা বিজনেস ডিল করতে চাই। সেটা কেমন হবে? স্যার একটা নির্দিষ্ট সিজনে গাছ কাটার পারমিশন আমরা ইমতাজ আলীকে দেব। সিজন শেষ হলে আবার নতুন কন্ট্রাক্ট হবে। আমাদের প্রপার্টির অ্যাসেসমেন্ট করে একটা কনসেশন রেট আমরা ইমতাজ আলীর সাথে নির্ধারণ করে নেব। পেমেন্ট টার্ম কি হবে? স্যার 3 কিস্তিতে। তো এখানে আমার ইনভলভমেন্টটা কি হবে? স্যার ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে অ্যাসেসমেন্টটা কনফার্ম করা এবং ইমতাজ আলীর সাথে এগ্রিমেন্টটা, এই দুটো প্রসেসেই আপনার উপস্থিতি দরকার। ঠিক আছে, আপনি সবকিছু অ্যারেঞ্জ করে ফেলুন, তারপর বসবো। চলুন স্যার। আমি ভীষণ আনইজি ফিল করছি। কেন বলুন তো? মিস্টার অপুর সাথে দেখা হলো না, এর আগে আরো দুবার একটুর জন্য ওনাকে মিস করেছি। ভদ্রলোক কি ভাববেন কে জানে। এ নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি অপুকে বুঝিয়ে বলবো। আর আমি বললে অপু নিশ্চয়ই বুঝতে পারবে। চলুন আপনার চেক আপটা সেরে ফেলি। আমাকে চেক আপ মানে? সকালে আপনি কোম্পানির কাছে চেক আপ করেছেন তো, তো রিপোর্টটা দেখে না আমি বেশ ঘাবড়ে গেছিলাম। ওখানে আপনার টেম্পারেচার অনেক হাই দেখাচ্ছে, কিন্তু আপনাকে কিন্তু সুস্থই মনে হচ্ছে। হ্যাঁ আমি তো সুস্থই। তবুও রুটিন চেক আপ বলে একটা কথা আছে না, আপনি ইচ্ছে করলে এখানেই বসতে পারেন। দেখি আপনি চোখটা একটু বড় করেন, জিভটা বের করেন, একটু বড় করেন। শ্বাস নেন, বড় বড় শ্বাস নেন। সিমটম দেখে মনে হচ্ছে ম্যালেরিয়া। অবশ্য চিন্তার কিছু নেই, ইদানিং আমাদের কাছে না ম্যালেরিয়ার পেশেন্টই বেশি আসছে। আমি আপাতত আপনাকে একটা কুইনাইন দিয়ে দিচ্ছি। কুইনাইন? হ্যাঁ। নিন, খেয়ে নিন। 3টা একসাথে খেতে হবে, প্রথম ডোজে 3টে ওষুধ। না না, আমি কুইনাইন খাবো না। না খেলে তো আপনি ভালো হবেন না। অবশ্য আমার কাছে একটা বিকল্প আছে, স্টমাক ওয়াশ। সেটা কিন্তু আরও বেশি কষ্টকর, আপনি সহ্য করতে পারবেন না। আর তাছাড়া হসপিটালের পাইপ টাইপগুলো না খুব নোংরা। আমি নিজে কত লেবারদেরকে যে কতবার স্টমাক ওয়াশ করেছি। বেটার আপনি এই ওষুধগুলো খেয়ে ফেলেন। নিন, খান খান খান, পানি খান। একবারে 3টা। হ্যাঁ খান খান।
এই তো, আপনি এক্ষুনি সুস্থ হয়ে যাবেন। আমার মাথা ঘোরাচ্ছে, আমার না ভীষণ ঘুম পাচ্ছে, আমি একটু শুয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি এখানে রয়েছেন। সাবিনা, আপনি আসুন, ও ঘুমিয়ে পড়েছে। থ্যাংক ইউ, আপনি চিঠিটা পেয়েছেন। আমি তো ভয় পাচ্ছিলাম চিঠিটা না আবার রুবিনার হাতে গিয়ে পৌঁছে। ভাগ্যিস পড়েনি, পড়লে নিশ্চয়ই আপনি বিপদে পড়তেন। অনেক বিপদের মধ্যেই আছি। ডক্টর মোনা, আপনার সাথে যে মেয়েটি কথা বলছে তার নাম রুবিনা। সে একটা পাগল। আপনি যাকে দেখতে এসেছেন সে আমি। আমার নাম সাবিনা। রুবিনা আমাকে ব্ল্যাকমেইল করছে এবং এখানে আটকে রেখেছে। আমাকে হেল্প করুন প্লিজ। সাবিনা। চিঠি পড়ে বুঝতে পারি কোথাও একটা ঝামেলা আছে, তাই ওকে কুইনাইন না দিয়ে ঘুমের ওষুধ দিয়েছি। আপাতত কিছুক্ষণ ঘুমাবে। এবার আপনি বলুন, আপনার সমস্যাটা আমাকে খুলে বলুন, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না। আমি বুঝতে পারছি না রুবিনা কেন হঠাৎ করে এত ক্রেজি হয়ে উঠল। আর তাছাড়া আমাকেই বা কেন সহ্য করতে পারছে না। বিষয়টা নিয়ে কার সাথে শেয়ার করব? তেমন কেউ নেই। হঠাৎ আপনাকে দেখে মনে হলো আপনাকে বলি, আপনার সাহায্য আমি পেতে পারি। রুবিনা আর আমার এই বিষয়টা সেই ছোটবেলা থেকে অপুর মা মানে আমার মামি ওর মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল আমিও প্রথম বাংলাদেশ সবসময় পানি সাপ্লাইয়ের জন্য এই জায়গাটাই সুইটেবল। আমি সবকিছু পরীক্ষা করে দেখেছি। খুব সুন্দর হবে স্যার, খুবই সুন্দর হবে। তারা কাছে তো হ্যাঁ, খরচও কম পড়বে। খরচ কম পড়বে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তোমার মিস্ত্রিদেরকে এখানে কাজে লাগিয়ে দাও। ঠিক আছে? ওকে স্যার, ওকে। এটা নিয়ে যাও। আমি এক করে নিয়ে আসছি ব্যস্ত। ওকে, আসি। আসসালামু আলাইকুম। নমস্কার। শাহিন ভাই, আরে রবিন, তুমি? আপনার একটা চিঠি আছে। চিঠি কে দিয়েছে? আপু। দেখছো নিবা ইঞ্জিনিয়ার শহর তো ফেমর সিটি। তুমি কেমনে বুঝলা এটা প্রেমের চিঠি? ডাক্তারনির বাইরে দেখায় নানি। ইঞ্জিনিয়ার প্রেম করবো ডাক্তারনির লগে? তোমার মতো আমার মতো মিস্ত্রির লগে তো করবো না। এটাও তো কথা রে বা। ঠিক আছে রবিন, তুমি এসো। আমাদের একটা প্রবলেম আছে স্যার। প্রবলেম রুবিনা, এই রুবিনা, এই এখানে শুয়েছিস কেন? ভেতরে গিয়ে এসো। আরে এ তো ঘুমিয়ে গেছে। ও
আমি না এই আমার 2 কাজিনকে নিয়ে পড়েছি মহা ঝামেলায়। একটা সেদিন রাতের বেলা বাইরে শুয়ে জ্বর বাঁধিয়েছে, আর এখন এটা বাইরে শুয়ে আছে। রুবিনা, এই সে কি? সাবিনা কোথায়? সাবিনা, সাবিনা, বাবুর্চি, আরে এক সব গেল কোথায়? হ্যাঁ টিপে দে। এই রুবিনা, এই ওঠ। জি স্যার। ওই আরেকজন অতিথি মেম সাহেব কোথায়? ডাক্তার মেম সাহেব সাথে চলিয়া গেছে। ডাক্তার মেম সাহেব মানে ডাক্তার এসেছিল? জি স্যার। নিয়ে গেছে? জি স্যার। ও মাই গড, তাহলে তো অবস্থা ডিটোরেট করেছে। জামান, আপনি বরং অপেক্ষা করুন, আমি একটু হসপিটাল থেকে আসছি। স্যার আমি আপনার সাথে আসি? না না ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো, এসে তারপর এটা নিয়ে ডিসকাস করবো। আপনি ততক্ষণে ওই যে প্রজেক্টের ব্যাপারটা যেটা ক্লোজ করে দেওয়ার কথা সেটা রিভিশন দেখুন, আমরা একটু রাখতে পারি কিনা, নতুন কোনো ক্লজ অ্যাড করা যায় কিনা, কোনো কিছু বাদ দেওয়া যায় কিনা, ঠিক আছে? ও আর আপনি চলে যাবেন না, আমার যদি একটু দেরিও হয় আপনি থাকবেন, আমরা এসে লাঞ্চ করবো। ওকে স্যার। এই বড় সাহেবকে চা দাও, নাস্তা দাও, ঠিক আছে? হাই। কি আপনি? আমি জামান, এই স্টেটের ম্যানেজার। আমি ও ম্যানেজার, ম্যানেজার আমার খুব ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে কেন? আপনি কি ঘুমের ওষুধ খেয়েছেন নাকি? না, ও 3টে কুইনাইন খেয়েছি। 3টা কুইনাইন খেয়েছেন? হ্যাঁ। তাহলে তেমন হতেই পারে, কারণ প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকেরই এক ধরনের সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট? ইয়েস, সাইড এফেক্ট। তাহলে আমি ওই ডাক্তার মোনাকে ছাড়বো না। ডাক্তার মোনা? কেন? ডাক্তার মোনা আপনার কি ক্ষতি করলো? ওই তো আমাকে কুইনাইন খাইয়েছে। তাই নাকি? ও আমার শত্রু। আজ থেকে আমার আরেকটা শত্রু বাড়লো। আপনার বুঝি অনেক শত্রু না? অনেক অনেক শত্রু, কিন্তু একটাও বন্ধু নেই। আচ্ছা ঠিক আছে, আপনি কাঁদবেন না। আমার একটা কথা শুনুন, আমি আপনাকে বলছি আপনারও বন্ধু হবে, খুব তাড়াতাড়ি আপনি একজন বন্ধু পাবেন, দেখেন। হবে না। হবে? আমি বলছি তো হবে না। আরে বাবা, আমি বলছি হবে। কিভাবে হবে? এখন পর্যন্ত আমার একটা বন্ধু হলো না। হবে, খুব তাড়াতাড়ি হবে। আমি বিশ্বাস করি না, প্লিজ। আপনি বিশ্বাস করুন, আমি বলছি আপনি বিশ্বাস করুন, আপনার খুব তাড়াতাড়ি একজন বন্ধু হবে। ম্যানেজার সাহেব, বলুন। আপনি হবেন আমার বন্ধু? আমি রুবিনা, রুবিনা আক্তার। আমি জামান, ওয়াহিদুজ্জামান। আজ থেকে আমরা বন্ধু। আজ থেকে আমরা বন্ধু। জানেন জামান, আমার না অনেক দুঃখ, অনেক অনেক। পৃথিবীর সব কটা সমুদ্র আমার দুঃখ ধরতে পারবে না। এত দুঃখ আপনার? তাহলে একটা কাজ করুন, আপনি দুঃখ ভাগাভাগি করে ফেলুন। কিভাবে? দুঃখ ভাগাভাগি করলে আপনার দুঃখ কমবে। কি? আপনি নিশ্চয়ই ভাবছেন যে আপনি কার সাথে দুঃখ ভাগাভাগি করবেন? আপনি আমার সাথে দুঃখ ভাগাভাগি করবেন, কারণ আমি আপনার বন্ধু না? রাইট রাইট, বন্ধু। বন্ধুর সঙ্গে তো দুঃখ ভাগাভাগি করতে, তাই না? আর শত্রুর সঙ্গে কি করতে হবে? শত্রুকে ক্ষমা করে দিতে। কি? হ্যাঁ, শত্রুকে ক্ষমা করে দিতে হয়। নো, নেভার। রুবিনা, রুবিনা, আপনি নিচে নামবেন না, আপনার মাথা ঘোরাচ্ছে, আপনি যে কোনো সময় পড়ে যাবেন। ছাড়ুন প্লিজ, ছাড়ুন। আমি ক্রেজি সাবিনা,
আর মোনা, এই দুটোকে আমি ছাড়বো না, ছাড়বো না। আপনি নামবেন না রুবিনা, আমার স্যার বলে গেছে রুবিনা, রুবিনা জামাল, এই বাবুর্চি, বাবুর্চি, বাবুর্চি। জি ম্যাম সাহেব। হায় রে, আমাদের বড় সাহেব মরিয়া গেল রে। হায় হায়, কি হলো? এতটুকু থেকে পড়ে মরে না। মরে না? না। তবে সাহেব নড়ে না কেন? তাই তো, নড়ছে না কেন? মনে হয় দাঁতই লাগিয়ে গেছে। শুনো, তাড়াতাড়ি যাও, পানি নিয়ে এসে যাও। জি জি ম্যাম সাহেব। জামান, এই জামান, জামান, জামান ওঠো। জামান, পানি এনেছো? জি। কিন্তু ঢালবো কোথায়? মুখে ঢালতে হবে। এটা কি? চামচ। চামচ কেন? দাঁতই ছোটাতে হবে। কিন্তু মুখ তো খোলা। হ্যাঁ ভগবান, দাঁতই লাগে নাই তো, মুখ তো খোলাই আছে। তাহলে কি হলো? জরুর মরিয়া গেছে। মোনা, সাবিনা তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কারো থাকার কথা ছিল নাকি? হ্যাঁ না, মানে মোনা চিঠি পাঠালো। মোনা চিঠি পাঠালো? হ্যাঁ, না না তেমন কিছু না, মানে তুমি তুমি পড়ে দেখো না। আরে চিঠিটা গেল কোথায়? এই থাক, চিঠি খুঁজতে হবে না। আমার জেনে আনন্দ লাগছে তোমার সাথে মোনার পরিচয় হয়েছে। খুব ভালো মেয়ে। তোমার সাথে যদি মোনার কিছু একটা হয়, আমার চেয়ে আনন্দিত আর কেউ হবে না। আরে না রে বাবা, না ওসব কিছু না। মোনার সাথে আমার জাস্ট পরিচয়, নাথিং এলস। তুমি কি মোনাকে ভালোবাসো? প্রশ্নই আসে না। তবে এখানে মানে এই চা বাগানে কথা বলার মানুষের বড় অভাব, তাই ওর সাথে পরিচয় হওয়ার পর ইচ্ছে করতো মাঝে মধ্যে একটু কথা বলি, জাস্ট টাইম পাস। আর মোনা? মোনা তোমাকে ভালোবাসে না? দেখো, মোনা আসলে ভীষণ সেন্সিটিভ মেয়ে। প্রথমে ও অবশ্য ভেবেছিল যে আমি ওর প্রতি দুর্বল, তবে আমি একদিন কথায় কথায় বলেছিলাম আমি অন্য একজনকে ভালোবাসি। তারপর থেকে ও আমাকে এড়িয়ে চলে। সে অন্য একজনকে? জানতে পারি? তোমার তো না জানার কথা না। যাকে কখনো আপন করে পাবে না, যার জীবন নির্ধারিত হয়ে আছে অন্য আরেকজনের সাথে, তাকে ভালোবেসে শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করার কোনো মানে হয়? ভুল ভুল বললে সাবিনা। ভালোবেসে কখনো কোনো কিছু নষ্ট হয় না, বরং নষ্টকে ভালো করতেই প্রয়োজন হয় ভালোবাসার। আমি আসি। এখনই যাবে? হ্যাঁ, সাইটে কাজ চলছে। তোমার উড বি হাজবেন্ডের সাথে তুমি যে ঘরে বাসর কাটাবে তারই নির্মাণের দায়িত্ব পড়েছে আমার উপর। সত্যি সত্যি সাবিনা, তুমি ভাগ্যবতী। তোমাকে ভালোবেসে যে বাসর তৈরি করব আমি, সেই গৃহে পা রাখবে তুমি তোমার ভালোবাসার মানুষের হাত ধরে। ফ্যান্টাস্টিক। তোমার সাথে আমার দুটো কথা আছে। বলো। দুটো কেন, তোমার যত কথা বলতে ইচ্ছে করে বলো। I need your help.
বাড়িতে কেউ আছেন? কে? এটা ডক্টর মোনার বাসা না? জি, আমি তার ছোট ভাই রবিন। আপনি কে? আমি অপু হায়দার চৌধুরী। মানে আপনি অপু সাহেব, আমাদের বড় মালিকের ছেলে ছোট মালিক? মা দেখে যাও, মালিক এসেছেন আমাদের বাসায়। মা, তুমি আমাকে চেনো? হ্যাঁ চিনি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনি অপু হায়দার চৌধুরী, আমাদের বড় মালিকের ছেলে ছোট মালিক। তাই নাকি? আসুন না, ভেতরে আসুন। জি না, আমি এখন বসবো না, একটু ডক্টর মোনাকে ডেকে দেবেন, আমার একটু ইমার্জেন্সি। আপনার বাংলোতে নাকি দুজন ডানা কাটা পড়িয়েছে? তোকে কে বলেছে? হ্যাঁ, আমাদের স্কুলে সবাই বলা বলি করছিল অপু সাহেবের বাংলোতে দুটো ডানা কাটা পড়িয়ে এসেছে। আচ্ছা, তুই বড্ড বেশি কথা বলিস, চুপ কর তো। যা, মোনাকে গিয়ে ডেকে নিয়ে, ও হাসপাতালে আছে। না না, আমি হসপিটাল হয়ে এসেছি, উনি ওখানে নেই। ও, তাহলে হয়তো কোনো পেশেন্ট দেখতে গেছে। যা তো রবিন, যা দৌড় দিয়ে ডেকে নিয়ে। হ্যাঁ, আসুন, আপনি ভেতরে আসুন। বসুন প্লিজ। থ্যাংক ইউ। সরি, হ্যাঁ আপনি আমাদের এই গরিবের বাসায় এসেছেন, কোথায় যে বসতে দেই। খালাম্মা প্লিজ ব্যস্ত হবেন না, আমি আসলে বসতে আসিনি, আমি একটু টেনশনে আছি। কেন, আপনার কি কেউ অসুস্থ নাকি? হ্যাঁ, ওই আমার কাজিন চেক আপের জন্য ডক্টর মোনা ওকে সাথে নিয়ে বেরিয়েছেন, তো এখন পর্যন্ত ওরা হসপিটালে পৌঁছায়নি, টেনশন হচ্ছে। বলেন কি? তাহলে তো বেশ চিন্তার কথা। হ্যালো। আপনি আপনি এখানে কি করছেন? জি। কি বলছিস মোনা? তুই ওনাকে চিনতে পারছিস না? চিনতে পেরেছি। সেদিন অভদ্রের মতো আমার ছবি তুলেছিল, তারপর ইনিয়ে বিনিয়ে কত কথা। আজ সোজা বাসায় এসে হাজির। আপনার সাহস তো কম নয়। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। বাড়িতে আসা একজন মেহমানের সাথে কি ধরনের ব্যবহার করতে হয় সেটা তুই জানিস না। তুই জানিস উনি কে? উনি বড় মালিকের ছেলে, ছোট মালিক অপু হায়দার চৌধুরী। খালাম্মা, তুই যাদের আন্ডারে চাকরি করিস। খালাম্মা প্লিজ, আর কিছু বলবেন না। আসলে মানুষ মাত্রই ভুল হয়, সেরকম একটা ভুল আমাকে দিয়ে হয়ে গেছে, দোষটা আমারই। আমি সেদিন ওনার পারমিশন ছাড়া ওনাকে ছবি তুলে ফেলেছি। আসলে এতে যে কোনো ভদ্র মহিলারই রাগ করার কথা। আসলে ডক্টর মোনা, ইটস অ্যান আনফরচুনেট ইনসিডেন্ট। না না, আমাকে আপনি ক্ষমা করুন। না না স্যার, ক্ষমা তো চাইবে আমি আপনার কাছে। আমি না জেনে যে আচরণ করেছি তার জন্য আমার আরো অনেক বড় শাস্তি হওয়া উচিত। আমি খুবই দুঃখিত এবং লজ্জিত। ইটস ওকে, আপনি কেন দুঃখিত বা লজ্জিত হবেন? লজ্জিত হব তো আমি। আপনি বসুন স্যার। মা, ওনাকে কিছু খেতে দিয়েছো? ঠিক আছে, তোরা কথা বল, আমি নিয়ে আসছি। খালাম্মা প্লিজ, আমি এখন কিছু খেতে পারবো না। ডক্টর মোনা, আমি আসলে এসেছিলাম আমার কাজিন সাবিনার খবর নিতে। সাবিনা কোথায়? ওকে নিয়ে টেনশন করবেন না, ও এখন ঠিক আছে। রাতে হালকা ঠান্ডা লেগেছিল, আমি চেক করেছি, টেম্পারেচার নর্মাল। রিপোর্ট আসলে আপনাকে কনফার্ম জানাতে পারবো। না, কিন্তু ও নাকি আপনার সঙ্গে বেরিয়েছিল? হ্যাঁ, আমরা দুজন একসাথে হাঁটতে বেরিয়েছিলাম। এতক্ষণে হয়তো বাংলায় ফিরে গেছে। ওহ, থ্যাঙ্কস গড, একটা টেনশন রিলিজ হলো। এখন তাহলে একটু ঠান্ডা হয়ে বসুন। প্রথম দিন আমাদের বাসায় এলেন, আমি একটা শরবত করে দিই। খালাম্মা, পরিচয় যখন হলো তখন বারবার আসবো, প্রয়োজনের বোধে আমার পছন্দের মেনু আপনাকে রান্না করিয়ে তারপর খাবো, ঠিক আছে? এখন আমি আসি মোনা, সরি, আসি ডক্টর মোনা। আসসালামু আলাইকুম। ছেলেটাকে আমার কিন্তু খুব ভালো লেগেছে। কি আন্তরিকতার সঙ্গে খালাম্মা বলে ডাকে, মনটা একদম ভরে যায়। মনে হয় কত দিনের চেনা, কত দিনের আপন। এত বড় লোকের ছেলে, অথচ
একটু অহংকার নেই। বড় লোকের চরিত্রহীন ছেলেরা এরকমই হয়। চরিত্রহীন? কি বলছিস? কি জানি বাপু, কার চরিত্র ভালো কার চরিত্র খারাপ সেটা একমাত্র আল্লাহই বলতে পারেন। তবে যাই বলিস মোনা, ছেলেটাকে খারাপ বলতে কিন্তু আমার মন সায় দিচ্ছে না। মা, অপু সাহেব চলে গেলেন? হ্যাঁ, কেন, কি হয়েছে? উনার বাংলোয় ওই পরীগুলোর ডানা কাটলো কে? দেখি দেখি, ইস, গালটা একদম লাল হয়ে গেছে। আয় দে, একটু আদর করে দে। হয়েছে, আর লাগবে না, গরু মেরে জুতা না। লক্ষ্মী মেয়ে আমার। চল একটু বরফ লাগিয়ে দিই, চল। আয় আয় রবিনা। পুরা বালতির পানি খরচ হলো, লেকিন বড় সাহেব চেতন হলো না। তো দেখতেই পাচ্ছি। দেখি মাথাটা ধরো, একটু মুছে দেই। ধরো তুমি। জীবনে প্রথম একজনের সঙ্গে বন্ধুত্ব হলো, 2 মিনিটও কথা বলতে পারলাম না। বাবুচি, আজ্ঞা ম্যাম সাহেব। আমি কি এতই আল্লাহ কি? আমি জানো না ম্যাম সাহেব, আমি জানো না। ধরে নিয়ে চলো, ওকে উঠাও, ধরে সোফায় বসাই। ম্যাম সাহেব, আমার মনে হয় বড় সাহেব মরিয়া গেল। কি সব বাজে কথা বলছো? মরবে কেন? এত অল্প থেকে মরে নাকি? কত সময় চলিয়া গেল, কত পানি ঢালিলাম, ফিরবি বড় সাহেবের জ্ঞান ফিরল না। চুপ করো, এসব অলক্ষণীয় কথা একদম বলবে না। আমি চুপ করিয়া থাকবে ম্যাম সাহেব, কিন্তু জমদূত তো চুপ করিয়া থাকবে না। জমদূত আসিয়া যদি বড় সাহেবের জান লিয়া চলিয়া যায়। আবার একদম চুপ, আমি 5টা চেক করে দেখি। কিছু বুঝলেন ম্যাম সাহেব? হায় হায় রে, বড় সাহেব মরিয়া গেল। কত ভালো লোক ছিল বড় সাহেব, আমাদের বড় সাহেব মরিয়া গেল। চুপ কর, একদম চুপ। না না না, আমি চুপ করে থাকবো না ম্যাম সাহেব। বড় সাহেব ভালো লোক ছিল, কত বকশিস দিত আমারে বড় সাহেব। একদম চুপ, একদম চুপ। আর একটা শব্দ যদি করিস তোকে একেবারে জমদূতের কাছে পাঠিয়ে দেব। লাই লাই ম্যাম সাহেব, লাই। আমি গরিব আদমি। কার সাথে হবে সেই সিদ্ধান্ত নেব আমি। বিয়ে শাদীর মতো শুভ কাজে কোনো অশুভ নাক গলানো আমি কিন্তু বরদাস্ত করব না। জাস্ট রিমেম্বার ইট। আরে স্যার, আমার বন্দুকটা নিয়ে ভালো করে পুলতুলো মার। বন্দুকের জং ধরে গেছে, আমার মধ্যেও জং ধরে গেছে। কিন্তু একটা কথা মনে রাখি, আর্মি অফিসার রিটায়ার্ড হয় না। জি। বন্দুকের ভয় করি নাকি আমি? আরে বন্দুকের চেয়ে বড় অস্ত্র তো আছে আমার হাতে, আমার নিজের সন্তান অপু। আমি তো গতকালকে তার সাথে ফোনে কথা বলেছি, সে আমার পছন্দের মেয়ে রুবিনাকে বিয়ে করবে। বিয়েটা আগে হয়ে যাক, তারপর আমি দেখব কিসের এত ফুটানি, কিসের ওই বন্দুক, আর কিসের এত জং ছুটানি। অসম্ভব, ইম্পসিবল। স্বামীর সাথে অপুর বিয়ে হবে, কারণ ওদের মধ্যে আছে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট। ওদের মন মানসিকতা, ওদের আদর্শ এক। আমি ওদের বিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করব
যে সংসারে কত সুখ আর কত শান্তি। ওদের মধ্যে থাকবে না কোনো মায় মায় তু তু। ঘরে রুটি চাকা আছে, চুলোয় চা পানি ভি আছে। তুই কোথায় যাচ্ছ? মন্দির। কেন? তুই দারু ছাড়িয়া দিলি, মা কালী কৃপা হইল। মা কালী প্রসাদ নাই লাগবে? আরে তোর পূজা কি মা কালী লিবেক রে? হ্যাঁ, আরে মা কালী তো খুন চায় রে, খুন। হে মা কালী, তোর ভক্ত তোকে খুন দিবে গো। হ্যাঁ, তোর ভক্ত তোকে খুন দিবে। বসুন না, বসুন না, কথা বলুন। স্যার মানে বসুন না, বসুন। কিন্তু আপনি স্যার স্যার করছেন কেন? আমি তো আপনার স্কুলের টিচার ছিলাম না কখনো। তবু স্যার হচ্ছে অফিশিয়াল ডেকোরাম। অবশ্য আপনার যদি আপত্তি থাকে তাহলে বস বলি। আমার নাম হচ্ছে অপু, শুধু নামটা ধরে ডাকলেই আমি খুশি। স্যার সেটা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? বসকে নাম ধরে ডাকলে সবাই কি ভাবে বলুন তো? উন্নত বিশ্বে কিন্তু ডাকে। এটা উন্নত বিশ্ব নয়, বাংলাদেশ। এখানে ক্লাসিফিকেশনটাকে বেশ গুরুত্ব দেওয়া হয়, সেটা তো আপনি জানেন। হ্যাঁ, তা আবার জানি না। সারা বিশ্ব যখন পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমাদের দেশের টি গার্ডেনগুলো শ্রেণী বৈষম্যের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে জ্বলজ্বল করছে। কিন্তু আমি এই শ্রেণী বৈষম্য ভাঙতে চাই। পারবেন না? আমার বিশ্বাস আমি অবশ্যই পারবো, কিন্তু তাতে আপনার সহযোগিতা দরকার। কি হলো, কথা বলছেন না যে? কি বলবো ঠিক বুঝতে পারছি না। আমি কিন্তু আপনার সাথে কথা বলতে এখানে এসেছি। আমি এখানে আছি এই সময় আপনাকে কে বললো? রবিন বলেছে। রবিন? রবিনকে আপনি কোথায় পেলেন? রবিন আমার বাংলোতে গিয়েছিল ডানা কাটা পরী দেখতে, কিন্তু রবিন জানে না যে পরীর চেয়ে সুন্দর মানবী তার নিজের বোন। আপনার বাংলোর পরিবার এখন আছে? আছে, তবে খুব শিগগিরই চলে যাবে। দুজনেই? দুজনে। ও, নতুন কেউ আসবে বুঝি? হ্যাঁ, নতুন একজন আসবে, তবে পরী নয়, মানবী। আর সেই মানবী এলেই পরীরা সব হাওয়া হয়ে যাবে। আপনার কি মনে হয়, মানবী কি আসবে? কখনো না। কেন? কারণ মানবীরা পরিস্থানে যেতে পারে না। স্যার, আপনি কিছু মনে না করলে আমি এবার যাই। যাই বলতে নেই, বলুন আসি। স্যার আমি আসি। আপনার আপত্তি না থাকলে আমি পৌঁছে দিই। না স্যার, আমি একাই যেতে পারবো। থ্যাংক ইউ। একটু বসুন মোনা। ডক্টর মোনা, এখন পর্যন্ত যে কথাটা কাউকে বলা হয়নি, যে কথাটা বলার প্রতীক্ষায় ছিলাম, অনেক প্রস্তুতিও ছিল, এখন অবশ্য সব প্রস্তুতি হারিয়ে গেছে। আমি জানতাম আমার জীবনে এমন একটা সময় আসবে যখন সেই কথাটা বলা যায়,
আমি জানি এখনই সেই সময়, সেই মাহেন্দ্রক্ষণ। কথাটা এখন না বললে আর কোনোদিন কাউকে বলা হবে না। অনেক ভূমিকার পরে ছোট্ট সেই কথাটা বলি। মোনা, আমি সেই মানবীকে ভালোবাসি। মোনা, মোনা কিছু বলে গেলেন না? পরিস্থানে মানবীদের জায়গা হয় না, সেখানে তারা বেমানান। নাও দেখো, তুমি যা চেয়েছিলে ছবিগুলোতে তা আছে কিনা। ব্যাপারটা যদি সত্যি সত্যি ঘটে যেত মন্দ হয় না। হ্যাঁ, তোমার পথের কাটা দূর হয়। পথের কাটা না, ও যদি আমার পথের কাটা হয়, তুমি আমার কি? চোখের বালি। আচ্ছা সাবিনা, বলো। একটা কথার সত্যি জবাব দেবে? কি কথা বলো? তুমি অপুকে ভালোবাসো? কি হলো, কথা বলছো না যে? আমি তোমাকে আগেই বলেছি, সেই ছোটবেলা থেকেই অপুর সাথেই আমার বিয়ে হবে, সেটা আমি জানতাম। তুমি আসলে একটা মোহে অন্ধ হয়ে আছো সাবিনা। বড়দের চাপিয়ে দেয়া একটা সিদ্ধান্তকে তুমি কর্তব্য বলে ধরে নিয়েছো। তুমি এখনো জানো না তুমি অপুকে ভালোবাসো কিনা, অথবা অপু তোমাকে ভালোবাসে কিনা। অথচ কি আশ্চর্য, তুমি তাকে বিয়ে করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বসে আছো। শাহিন প্লিজ, ওসব কথা থাক। কেন থাকবে কেন? সত্যকে ভয় পাও? সত্যের মুখোমুখি দাঁড়াতে চাও না? নাকি তোমার ভেতরেও ওই একই ধরনের লোভ কাজ করে? লোভ? হ্যাঁ, লোভ। যে লোভের অভিযোগে তুমি রুবিনাকে অভিযুক্ত করছো, সেই একই অভিযোগে যদি তোমাকে অভিযুক্ত করা হয়। কি বলছো তুমি? ছি। একটু গভীরভাবে ভাবো তো সাবিনা। রুবিনার পয়েন্ট অফ ভিউ থেকে ভেবে দেখো ব্যাপারটা। লোভী হওয়ার মতো গ্রাউন্ড কি তোমার ক্ষেত্রে অনেক বেশি নয়? গরিব স্কুল মাস্টারের মেয়ে তুমি। অপুর মতো বিশাল সাম্রাজ্যের অধিকারীকে বিয়ে করলে প্রাচুর্য আর বিলাসিতার মাঝে সারাটা জীবন কাটাতে পারবে তুমি। চুপ করো শাহিন, চুপ করো। আমি আর শুনতে চাই না। শুনতে যে তোমাকে হবেই সাবিনা, কারণ অপ্রিয় হলেও বিষয়টা সত্য। আর অপ্রিয় সত্য কথা শুধু সেই বলতে পারে যে তোমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। তুমি আসলে কি চাও শাহিন? সাবিনা, আমি তোমাকে মোহমুক্ত দেখতে চাই। অবিবেচকের মতো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে তুমি সারা জীবন দুর্বিষহ যন্ত্রণা ছটফট করবে, আমি তো সহ্য করতে পারবো না। আমি যদি যন্ত্রণায় ছটফট করি তাতে তোমার কি? তুমি কেন সহ্য করতে পারবে না? বিকজ আই লাভ ইউ। এই কথাটা তুমি আমাকে আগে কখনো বলনি। না, বলিনি। তুমিও তো কখনো বলনি যে তুমি আরেকজনের স্ত্রী হবার জন্য অপেক্ষা করছো। স্ত্রী, শুধু একজন স্ত্রী, ভালোবাসাহীন দাম্পত্য, সন্তান উৎপাদনের মাধ্যম। আমি এখন আসি। হ্যাঁ, যাবেই তো, যাও। তোমাকে আমি ধরে রাখবো কোন অধিকারে? সাবিনা,
শোনো, তোমাকে একটা হিন্দি সংলাপ বাংলায় শোনাই। তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো না, যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করো, তুমি সুখী হবে। একটা কথা না আমি ঠিক বুঝতে পারছি না। কি কথা বলো তো? এই যে সাবিনা একা একা কোথায় কোথায় ঘুরে বেড়ায়, সেদিন জ্বর বাঁধিয়ে একটা বিপদে ফেলল, আবার কখন কোন ঝামেলা পাকায় কে জানে। আহা ঘুরুক না, বেচারি এসছেই তো ঘুরে বেড়ানোর জন্য, নাকি? তা অবশ্য ঠিক, আমারই ভুল হয়েছে, এসে একেবারে কাজের মধ্যে জড়িয়ে গেলাম। উচিত ছিল তোদেরকে আরেকটু বেশি সময় দেওয়া, তাই না? যাক